পর্বতঝোড়ার সুকানঝোড়া গ্রামে বুনো হাতির তাণ্ডব। বৃহস্পতিবার রাতে ওই গ্রামে হাতির পাল এসে ক্ষেতের ফসলের বিস্তর ক্ষয়ক্ষতি করেছে। এই ঘটনা একদিনের নয়, প্রত্যেক দিনই চলে এই বুনো হাতির উপদ্রব। অঞ্চলে দিন দিন বুনো হাতির উপদ্রবের সমস্যা বেড়ে চলেছে। এলাকার বাসিন্দাদের রাতের ঘুম পর্যন্ত উবে গেছে। অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। অনেকবার এই সমস্যার কথা বন বিভাগে জানিয়েছেন বাসিন্দারা, তবে বন বিভাগের নির্বিকার ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। বারবার পর্বতঝোড়াবাসী বুনো হাতির পালের উপদ্রব সম্মুখীন হচ্ছেন। ভুক্তভোগী বাসিন্দারা বিটিআর প্রধান প্রমোদ বড়ুর কাছে কাতর আহ্বান জানাচ্ছেন, যাতে গুরুতর এই সমস্যার খুব শীঘ্রই ব্যবস্থা করা হোক, সমাধান করা হোক, এমনটাই দাবি স্থানীয়দের। এ নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ। বুনো হাতির উপদ্রব চলছে এবং সেখানকার বাসিন্দাদের রাতের ঘুম উবে গেছে। কি ধরনের পন্থা অবলম্বন করছেন বন বিভাগ, কি ধরনের ব্যবস্থা নিয়েছে বন বিভাগ সেক্ষেত্রে? অবিনাশ, ঠিক রূপা, যেমনটা বলছো যে বিটিআর অঞ্চলে পর্বতচূড়াতে দিনে দিনে বৃদ্ধি পেতে চলেছে এই বনহাতির উপদ্রব। একদমই গুরুত্ব দেয় নাই বলা যাবে, কারণ বিটিআর এর যে সরকার রয়েছে, প্রমোদ বড় সরকারকে বারংবার আমরা এনকেটিভি বাংলার তরফ থেকে বনহাতির হাতি আমরা বার্তা পরিবেশন করেছি যে পর্বতচূড়া অঞ্চলে বনহাতি প্রত্যেক দিনেই এই উপদ্রব চালাচ্ছে। গুরুত্ব দেন নাই বিটিআর সরকার। এ দাবি আমাদের নয়, এ দাবি রয়েছে সেই অঞ্চলের জনসাধারণের। ওরা রাত করে ঘুমানোর জন্য যে ঘরটুকু থাকবে সেই ব্যবস্থাও কিন্তু ওদের হচ্ছে না। এই যে বনহাতির যে উপদ্রব রয়েছে, এটা আজকে বা গতকালকে নয়, এটা বিগত কয়েক বছর থেকে চলছে। বারংবার বিটিআর প্রশাসন, বিটিআর সরকারকে দাবি জানাচ্ছে এই বনহাতির উপদ্রবে কমানোর জন্য, তথাপিও কিন্তু কোনো সুফল লাভ করে নাই এই পর্বতচূড়াবাসী। কালকে রাত্রে সুকানঝোড়া গাঁয়ে বনহাতি প্রবেশ করে খেতে যত ফসল রয়েছিল ফসল সম্পূর্ণ নষ্ট করে, ঘর বাড়ি ভেঙে চুরমার করে। কিন্তু এই বন বিভাগ এবং বন কর্মী থাকার পরেও কেন এভাবে অবস্থা হতে চলেছে, সেই প্রশ্ন উত্থাপিত করেছে সরকার এবং প্রশাসনকে পর্বতচূড়াবাসী। এখন পরবর্তী সময়ে বিটিআর সরকার, প্রমোদ বড় সরকার এবং বন বিভাগের কি পদক্ষেপ নিবে সে কিন্তু আমরা নজর রাখছি এ নিয়ে। রূপা, একেবারে বন বিভাগ কি ব্যবস্থা নেয় সেদিকে, সেই বিষয়টাই লক্ষণীয় বিষয়, কারণ ইতিমধ্যে গ্রামবাসীরা আতঙ্কে ভুগছেন। বুনো হাতির উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে। আপাতত তোমাকে ধন্যবাদ অবিনাশ।